আইয়ুবী। এই সালাউদ্দিন আইয়ুবীর অভিভাবক ছিলেন নুরুদ্দিন জঙ্গি। রাতের বেলা নুরুদ্দিন জঙ্গি ঘুমিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে এসে গেলেন। কি রে নুরুদ্দিন, তুই ঘুমিয়ে আছিস আর দুইজন খ্রিস্টান আমার সাথে বেয়াদবি করছে, তুই কি এখনো বসে থাকবি? দুই খ্রিস্টান, আল্লাহ রাসূল স্বপ্নে দুই খ্রিস্টান দেখিয়ে দিলেন, এরা দুইজন আমার সাথে বেয়াদবি করছে। নুরুদ্দিনের ঘুম ভেঙে গেল। কি দেখলাম? আল্লাহর হাবিবকে তো শয়তান সুরত করে, আল্লাহর হাবিবের সুরত করে শয়তান তো স্বপ্নে আসতে পারে না। আমার নবী তো বলেছেন, স্বপ্নে যে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, শয়তান আমার রূপ ধরতে পারে না। তাহলে আল্লাহর হাবিব কি বুঝালেন, আল্লাহ রাসূলের সাথে কি জুলুম করছে তিনি বুঝতে পারলেন না। চোখে ঘুম নাই, তার পায়চারি করছেন। এরপর তিনি আবার উযু করে নামাজের হালতে বসে আছেন। আবার তার চোখে রাসূলুল্লাহ আবার তার স্বপ্নে দেখা দিলেন, দুইজন লোক আমার সাথে বিয়াদবি করছে। আবার তার ঘুম ভেঙে গেল। কি আল্লাহ হাবিব কি বোঝাতে চান আমি তো বুঝতে পারছি না। দুইজন লোক দেখানো হলো, চোখগুলো তাদের নীল বর্ণের। এই লোকগুলোকে কোথায় পাবো? আবার যখন তার চোখ, আবার যখন সে একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, আল্লাহ রাসূল আবার তাকে দেখালেন। তার প্রধান উজির জালালউদ্দিনকে বলল, কি করা যায় বলো। আর দেরি করবেন না, আল্লাহর হাবিব হয়তো আপনাকে মদিনায় যেতে বলছে, চলেন আমরা মদিনায় যাই। এই নুরুদ্দিন, সুলতান নুরুদ্দিন প্রায় ১৬০০, আরে বর্ণনা এসেছে প্রায় ১৬,০০০ সৈন্য নিয়ে, সম্পদ নিয়ে ১৬ দিন পথ পাড়ি দিয়ে মদিনায় আসলেন। মদিনায় এসে চিন্তা করলেন, ওই দুই লোককে আমি কিভাবে তালাশ করব, কিভাবে তাদেরকে আমি খুঁজে পাবো। তিনি চিন্তা করলেন, মদিনার সমস্ত মানুষগুলোকে আমি দাওয়াত খাওয়াই, একজন একজন করে মদিনার প্রত্যেকটা মানুষের চোখ দেখবো, আমি দেখবো তাদের ভেতর থেকে ওই দুইজন তান্ত্রিক পাওয়া যায় কিনা। সমস্ত মদিনায় দাওয়াত দাও, তাদেরকে নুরুদ্দিন জঙ্গি তাদেরকে দাওয়াত দিয়েছে। বেয়ার হাজির 2 সপ্তাহ পর্যন্ত দাওয়াত খাওয়ানো হলো। তিনি প্রত্যেকটি মানুষকে পর্যবেক্ষণ করলেন, কিন্তু সবাই দাওয়াত এসেছে, যে দুই লোকের জন্য আয়োজন সেই দুই লোক নাই। তিনি ঘোষণা দিলেন, খোঁজ খবর নিয়ে যে আমার দাওয়াত খেতে কি আসে নাই, সবাই তো দাওয়াত খেতে এসেছে। একজন ব্যক্তি বলল, আমার জানা মতে মদিনার সমস্ত মানুষ আপনার দাওয়াতে হাজির হয়েছে, কিন্তু দুইজন বুজুর্গ আমি জানি তারা দুজন কোথাও দাওয়াত খায় না। মদিনার মানুষের কাছে তারা বড় ভালোবাসার মানুষ, বড় বুজুর্গ মানুষ, আল্লাহর হাবিবের আশিক রাসূল তারা। আমি জানি তারা 3 বছর ধরে আল্লাহর হাবিবের রওজার পাশে একটা কামরার ভিতরে তারা ইবাদত বন্দেগী করে, সব সময় রাসূলের দেওয়ানা আসে। সুলতান নুরুদ্দিন বলল, আমি তো ওই দুই বুজুর্গকে খোঁজার জন্য সেই মিশর থেকে মদিনাতুর রাসূলে এসেছি। নিয়ে চলো, দুইজন লোক আমার দাওয়াত খেতে আসতো না কেন? কি তোমরা দাওয়াত খেতে আসবে না? বলা বলে দেখে আমরা কোথাও দাওয়াত খাই না, আমরা হজ করতে এসেছিলাম 3 বছর আগে,
ঠিক আছে, রাসূলের ভালোবাসা তোমাদের যেতে দেয় না, তোমরা দাওয়াত খাও না, কিভাবে চলো? বলে মদিনার মানুষেরা আমাদেরকে বড় ভালোবাসে, আমরা অনেক সম্পদ নিয়ে এসেছি, মানুষকে দান সদকা করে। মদিনার মানুষদের জিজ্ঞেস করেন আমরা কেমন মানুষ? মদিনার লোকরা বলে বলতেই এদের সাথে বিয়াদবি করে না, বড় ভালো। অসুস্থ মানুষ সহযোগিতা করে, আল্লাহর হাবিবের খেদমতে, আল্লাহর হাবিবের রওজার পাশেই থাকে। নবীন বলল তোমরা ইবাদত কোথায় করো? চারদিকে ঘুরে আলামত তো পাওয়া যায় না, ইবাদত করো কোথায়? ওই যে আমাদের জায়নামাজ, তোমাদের জায়নামাজের নিচে পাখি দেখা যায়, মাদুর দেখা যায়, বিছানা দেখা যায়। জায়নামাজ উঠাও, বিছানা আটাই উঠাও, দেখি বিছানার নিচে কি? বিছানা উঠাও, দেখে বিছানার নিচে বড় একটা পাথর, পাথর উঠাও, পাথর উঠানোর পর দেখে বিশাল কুয়ার মতো সুরঙ্গ। নুরুদ্দিন একটা লাফ দিলেন, সুরঙ্গের সেই পথ দিয়ে তিনি যেতে যেতে দেখলেন আল্লাহর হাবিবের রওজা মুবারক পর্যন্ত সুরঙ্গ কেটে ফেলা হয়েছে। আমার রহমতের নবীর পা মুবারক বের করে ফেলেছে। রাসূলুল্লাহ পায়ের আঙুলগুলো নূর চমকাচ্ছে, গোটা সুরঙ্গ আলোকিত হয়ে গেছে। সুলতান নুরুদ্দিন তার পায়ের রক্ত মাথায় উঠে গেল। আল্লাহর হাবিবের স্বামী বিয়াদবি, ওরা আমাদেরকে অপমান করার জন্য, আমাদের মুসলমানদের শক্তি এই মদিনা, এই মদিনা হলো আমাদের ইমানের রাজধানী। যদি ওরা আল্লাহর হাবিবের লাশ এখান থেকে সরিয়ে দিতে পারে তাহলে আমাদের শক্তি শেষ হয়ে গেল। এই জন্য ইউরোপের খ্রিস্টানরা দুই ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠিয়েছে। নুরুদ্দিন উপরে উঠে আসলো, দুইজনকে ধরলো, এবার শক্ত করে পর কি জন্য, কি উদ্দেশ্যে বলা? আল্লাহ হাবিবের রওজায় হাত দিলি, কি জন্য হাত দিয়েছি বল? বলছে আমরা অনেক পয়সা বিক্রি করে গেছি। কেন? যদি মুসলমানদের নবীকে আমরা এখান থেকে সরিয়ে দিতে পারি তাহলে মুসলমানদের শক্তি আর থাকবে না। মুসলমানদের সমস্ত শক্তি মদিনাতুর রাসূলে যাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেড় হাজার বছর আগে সেই ইউরোপের কুত্তাগুলো যেইভাবে মুসলমানদের ভিত্তিস্তম্ভকে ভেঙে দিতে চেয়েছে, তাদের উত্তরসূরি কুত্তাগুলো আজও মুসলমানদের ভিত্তিগুলো ভেঙে দিতে চায়। তারা মুসলমানদের খনি কোথায় হাত দেয়, যদি না দিতে চায় তখন আক্রমণ করে বসে, জুলুম করে বসে। ঠিক কিনা? কুত্তাগুলোরে দেখবেন, কুত্তা যখন ক্ষুধা লাগে তারপর কুত্তারে হাড্ডি দিলেও খুশি, কিন্তু এই কুত্তাগুলো এখন আর হাত দিতে খুশি না, সব দিতে হবে, সোনা দিতে হবে, তেল দিতে হবে, সব দিতে হবে। কুত্তা এখন আর হাত দিতে খুশি হচ্ছে না। যদি আপনি না দেন, ঘেউ ঘেউ শুরু হয়ে যায়, উৎপাত শুরু হয়ে যায়। তখন পেয়ার হাসুনি কুত্তাকে ঠান্ডা করতে হলে তাকে আঘাত দিতে হয়, বাড়ি দিতে হয়, পৃথিবীর মুখ থেকে মুছে দিতে হয়। কিন্তু বাড়িটা দিবে কি? কুত্তার পিছনে এখন সিংহ দৌড়াচ্ছে, পরিচয় হারাই ফেলছে, সিংহ পরিচয় হারাই ফেলছে, এই জন্য কুত্তার পিছনে দৌড়ায়। কুত্তাই আমার নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দুইটাকে শিরচ্ছেদ করে দিলেন। আরেকটা বর্ণনা এসেছে দুইজনকে আগুনে জ্বালিয়ে দিলেন। এরপর এই সুলতান নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি
এই আল্লাহর হাবিবের রওজা মুবারকের চারদিকে সীসা আলাকাতি একেবারে পানির স্তর থেকে এনে তিনি উপর পর্যন্ত চারদিকে সীসা দিয়ে প্রাচীর করে দিলেন, যাতে পৃথিবীর আর কোনো ইহুদি খ্রিস্টান আল্লাহর হাবিবের রওজা মুবারক নিয়ে রাজনীতি করতে না পারে। রহমতের নদী, এই মদিনাতুর রাসূলের দিকে ঘুমিয়ে আছে, কারণ তিনি মদিনা ভালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নববীতে বলেছেন, যদি কোনো ব্যক্তি অভাব অনটনের মধ্যেও যদি মদিনা ছেড়ে না যায়, কষ্ট করে মদিনায় থাকে, তাহলে কিয়ামতের দিন আমি নবী তার জন্য সুপারিশ করব, আমি নবী তার জন্য সাক্ষী হয়ে যাব। তাহলে মদিনায় কষ্ট করে আমরা যদি মদিনায় তো জন্ম হতো না, যদি মদিনায় জন্ম হতো যত কষ্ট হতো মদিনায় থাকতাম। রাসূলুল্লাহ আসে ইমাম মালিক রাহমাতুল্লাহ তিনি মদিনাকে এত ভালোবাসতেন, জীবনে কোনোদিনও মদিনায় তিনি জুতা পায়ে হাঁটতেন না। রাসূলুল্লাহর উটে কসওয়া আল্লাহর হাবিবকে এত ভালোবাসতেন, এই মদিনাকে তিনি এত ভালোবাসতেন, একটা উটনি তার বাথরুম ধরলে মদিনার বাইরে চলে যেত। কি ভালোবাসা মদিনাতে, মদিনার জন্য কি মহব্বত মদিনার জন্য। তাহলে আমাদের তো মদিনা ভালোবাসছে, তাহলে মদিনাওয়ালা তুমি আছে। প্যার হাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় রওজা মুবারক আল্লাহর রাসূল ছিলেন, হায়াতুন নবী, জীবিত নবী হিসেবে আছেন। এই জন্যই তো আল্লাহর হাবিবের রওজার সামনে যদি কেউ দাঁড়িয়ে, রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, কেউ যদি হজ করে আমার সাক্ষাতে, আমার জিয়ারতে, আমার কবরের কাছে আসে, তাহলে সে যেন আমাকে জীবিত অবস্থায় আমার সাথে জিয়ারত করলো। হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, সে যেন তার জীবদ্দশায় আমার সাথে সে সাক্ষাৎ করে গেল। সুবহানাল্লাহ। দেখবেন অনেক শায়েখরা বলে হজ হলো মক্কায় মদিনায় যাওয়ার দরকার কি? আরে বেটা, মদিনায় যাওয়ার দরকার মানে ইমানের রাজধানী মদিনায়। আল্লাহ রাসূল বলেছে যে আমার সাথে হজ করার পর আমার সাক্ষাতে যে মদিনায় এলো, আমার জিয়ারত করলো, সে যেন আমার সাথে জীবিত অবস্থায় সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আমি তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। সেই জন্যই তো হাজিরা যখন হজ করতে যায়, ওই রাসূলুল্লাহ রওজার কাছে আল্লাহ হাবিব যে হুজরার মধ্যে ঘুমিয়ে আছেন, আল্লাহ হাবিব যেখানে শুয়ে আছেন, প্রথম মাকবারা রওজা বা আমার নবীর রওজা, আমার নবীজির ধারে আল্লাহ হাবিবের সিনা মোবারক, ধার মোবারকের থেকে হযরত আবু বকরের রওজা, আবু বকরের ধার থেকে ওমরের, এই তিনটা হুজরার ভিতরে তিনটা রওজা, এই তিনটা পবিত্র দেহ ঘুমিয়ে আছেন। হাজিরা যখন হজ করার জন্য মদিনা মুনাওয়ারায় ঢুকে, আল্লাহর হাবিবের হুজরার সামনে ঢুকে, তখন হাজিরা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। আল্লাহ রাসূল, হাদিসে এসেছে আল্লাহ রাসূল সরাসরি শুনতে পান। আল্লাহ রাসূল রওজা থেকে তাদের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার উম্মতরা আমার প্রতি একবার দরুদ পড়বে, আমার প্রতি একবার সালাম দিবে, আমার প্রতি সালাম প্রেরণ করবে, ফেরেশতারা